আমাদের জেনারেশনটা শুরু হয়েছিল 2000 থেকে, 2001, 2002 এবং এর আগের যে জেনারেশনগুলো ছিল, মানে এর আগের যে সালগুলো ছিল, সেই সময় সেই সালগুলোতে প্রয়োজন, হ্যাঁ, যাদের প্রয়োজনের দরকার ছিল তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত ভ্যালু দেওয়া হচ্ছে। কিন্তু 2000 থেকে যে সালটা শুরু হয়েছে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখি, কয়েকজন বাদে, যে প্রয়োজনে কাছে চলে আসে এবং প্রয়োজন ফুরোলে 2 মিনিটে কোনো কিছু না ভেবেই সবাই দূরে চলে যায়। কি তাই তো? আচ্ছা, যারা প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরে যায় এবং অবহেলা করে, তাদের কি আদৌ ভালো হয়, নাকি পরবর্তীতে ঠিক সেই জিনিসটাই তাদের কাছে ফিরে আসে? তোমাদের যদি এই বিষয়টি জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে। তো আজকে যেই রেসিপিটি করেছি সেটি হলো মাটন। মাটনে প্রচুর পরিমাণে হাই প্রোটিন থাকে এবং মাটনে এমন কিছু মিনারেলস থাকে যেগুলি অ্যানিমিয়ার সাথে ফাইট করে এবং ইমিউনিটি পাওয়ার ইনক্রিজ করে। রেড মিট বলে মাটন একদমই অ্যাভয়েড করা উচিত নয়, কারণ সব কিছুই অল্প অল্প করে খেতে হয়। একদমই কোনো কিছু ছেড়ে দেওয়া ভালো নয়, তবে কোনো কিছু বেশি খাওয়াও খুব একটা ভালো নয়। তো সপ্তাহে একদিন আপনারা মাটন খেতেই পারেন, হ্যাঁ, পরিমাণটা একটু বজায় রেখে, কিন্তু সব কিছুই কিন্তু সবার খাওয়া উচিত শরীর এবং স্বাস্থ্যের জন্য। মাটনের রেসিপিটি খুব সহজ করে করেছি। ম্যারিনেট করার জন্য হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, সর্ষের তেল এবং ডেইলি আমরা যে মশলাগুলো ইউজ করি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মিট মশলা, এগুলো বিভিন্ন ধরনের গুঁড়ো তোমরা অ্যাড করবে। অ্যাড করে সুন্দর করে ম্যারিনেট করে নেবে। তারপর সর্ষের তেলে আর কিছুই নয়, পেঁয়াজ কুচি দিতে হবে, রসুন পেস্ট দিতে হবে, দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে এবং ভাজা হয়ে গেলে সেই ম্যারিনেট করা মাংসগুলো সেখানে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো মতো কষাতে হবে, লাল কাঁচা লঙ্কা অ্যাড করবে। 45 থেকে 60 মিনিট আপনারা ভালো মতো ঢেকে ঢেকে কষিয়ে নেবেন। তারপর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে লাস্টে গরম মশলার গুঁড়ো আর একটু ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন মাটন, দেখবেন খুব ভালো লাগবে। ধন্যবাদ আমার পাশে থাকবে।